আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দ্য মিরান ওয়ার্ল্ডের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ইহুদি জাতির এক সুবিশাল ইতিহাস। প্রায় ৪,০০০ বছরের পুরনো এই ধর্মের উত্থান এবং বিকাশের গল্প, তাদের পথভ্রষ্টতা, ক্ষমতা, রাজনীতি এবং বিভিন্ন সময়ে সংগঠিত বিতর্ক ও ঘৃণ্য কর্মকাণ্ডের বিবরণ আমরা আজকে তুলে ধরব। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে এই জাতি বিশ্বের নানা প্রান্তে প্রভাব বিস্তার করছে, ইতিহাসে তাদের বিভিন্ন পদক্ষেপ এবং সেই সঙ্গে সেই সময়কার সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপটের প্রভাব। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং যদি তথ্যগুলো আপনার কাছে নতুন বা চমকপ্রদ মনে হয় তবে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও, যেখানে ইতিহাসের পাতা উল্টে আমরা ইহুদি জাতির রহস্য বিস্তৃতি ভ্রমণে আপনাদের নিয়ে যাব। ইহুদি, জায়োনিস্ট এবং ইসরায়েলি তিনটি আলাদা নাম হলেও তাদের ধর্ম একটাই, ইহুদি। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাদের জাতির পিতা, যার দুই পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং হজরত ইসাক আলাইসাল্লামের মাধ্যমে দুটি বংশের সূচনা হয়। হজরত ইসাক আলাইসাল্লামের পুত্র হজরত ইয়াকুব আলাইসাল্লাম, যার অপর নাম ছিল ইসরায়েল, তার হাত ধরেই ইহুদি বংশের প্রচলন শুরু হয়। কোরআনে এই বংশকে বনি ইসরায়েল নামে সম্বোধন করা হয়েছে। হজরত ইয়াকুব আলাইসাল্লামের ১২ জন সন্তানের মধ্যে ইয়াহুদা নামে এক সন্তানের বংশই পরবর্তী সময়ে বেশি বিস্তার লাভ করায় বনি ইসরায়েলের আরেক নাম হয়ে ওঠে ইহুদি। ইহুদি ধর্ম এবং ইহুদি বংশ দুটোই সম্পূর্ণ আলাদা। কেউ চাইলেই ধর্মের অনুসারী হতে পারে, কিন্তু বংশের নয়। ঐতিহাসিকভাবে ইহুদিরা বরাবরই পথভ্রষ্ট হয়েছে। এমনকি দাউদ আলাইসাল্লাম, সুলাইমান আলাইসাল্লাম, ইউসুফ আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম এর মতো নবীদের আগমনের পরও তারা এক আল্লাহর উপাসনা ছেড়ে প্রতীকী ঈশ্বরের উপাসনা করেছে। তাদের সীমা লঙ্ঘনের কারণে তারা অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন তারা পৃথিবীতে যেখানেই যাবে সেখান থেকে বিতাড়িত, অপমানিত ও লাঞ্ছিত হবে। হজরত ইউসুফ আলাইসাল্লামের সময়ে তারা মিশরের রাজক্ষমতায় ছিল, কিন্তু অহংকারী হয়ে আল্লাহর নিয়ামত হারায় এবং ফেরাউনের অত্যাচারের দাসে পরিণত হয়। হজরত মুসা আলাইসাল্লাম তাদের মুক্তি দেন, কিন্তু কিছুদিন পরে তারা আবার পথভ্রষ্ট হয়ে বাছুর পূজা শুরু করে। মুসা আলাইসাল্লাম তাদের কেনান অঞ্চল, বর্তমান ফিলিস্তিন নিয়ে যান, যা তারা মনে করে আল্লাহর প্রতিশ্রুত ভূমি। মুসা আলাইসাল্লামের মৃত্যুর পর তারা আবারও পাপের পথে ফেরে এবং বিদেশি শক্তির হাতে পরাধীন হয়। হজরত দাউদ আলাইসাল্লাম এবং হজরত সুলাইমান আলাইসাল্লামের নেতৃত্বে তারা আবারও শ্রেষ্ঠত্ব অর্জন করে। হজরত সুলাইমান আলাইসাল্লাম ফিলিস্তিনের অবস্থিত প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করেন। বাইতুল মুকাদ্দাস সম্পর্কে প্রচলিত ভুল ধারণা নিরসন করে বলা হয়েছে যে সোনালী গম্বুজ এবং কালো গম্বুজ উভয়ই বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসার অংশ। হজরত সুলাইমান আলাইসাল্লামের মৃত্যুর পর ইহুদিরা আবারও পথভ্রষ্ট হয়, তাওরাত কিতাব বিকৃত করে এবং শয়তানের উপাসনায় লিপ্ত হয়। এর ফলে তারা বারবারই আল্লাহর শাস্তির মুখে পড়ে, গৃহহীন যাযাবর জীবনযাপন করে। তারা ব্যাবিলিয়ন ও রোমান সাম্রাজ্যের দ্বারা গণহত্যার শিকার হয় এবং ইউরোপে আশ্রয় পেল, সেখান থেকেও বিতাড়িত হয়। অ্যাডলফ হিটলারের হাতে ৬০ লক্ষ ইহুদি নিহত হয়েছিল, যা হলোকস্ট নামে পরিচিত। ঐতিহাসিকগণ দাবি করেন যে ইহুদিরা বরাবরই ধূর্ত, চালাক এবং বেঈমান চরিত্রের অধিকারী ছিল। তারা ব্যবসা ও আধুনিক কৌশলে পারদর্শী ছিল এবং যেখানেই যেত সেখানেই ধীরে ধীরে স্থানীয়দের উচ্ছেদ করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করত। যুগ যুগ ধরে তারা বুঝতে পারে যে সমাজে টিকে থাকতে শিক্ষা ও অর্থের বিকল্প নেই, তাই তারা এই দুটি বিষয়ের উপর জোর দেয়। ফিলিস্তিন দখল এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা তাদের ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়। ৩,০০০ বছর ধরে তারা বিশ্বাস করে এসেছে যে সৃষ্টিকর্তা ইয়াকুব আলাইসাল্লামের মাধ্যমে তাদের কেনান, বর্তমান ফিলিস্তিন নামক একটি ভূখণ্ড বরাদ্দ করেছেন। ১৮৯৭ সালে থিওডোর হার্জেল জায়নবাদ আন্দোলন শুরু করেন, যার লক্ষ্য ছিল ফিলিস্তিনকে নিজেদের দখলে আনা। প্রথম বিশ্বযুদ্ধে সাইম ওয়াইজম্যান নামে এক ইহুদি গবেষক যুক্তরাষ্ট্রের সাহায্যে এগিয়ে এলে পুরস্কার হিসেবে ফিলিস্তিনে তাদের বসবাসের সুযোগ চাওয়া হয়।
উসমানী সালতানাতের পতনের সুযোগ নিয়ে ইহুদিরা ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে এবং ধীরে ধীরে জমি দখল শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা হস্তক্ষেপ করে ফিলিস্তিনের ৪৫ ভাগ জায়গা ৬০ লক্ষ ইহুদিদের জন্য এবং ৫৫ ভাগ জায়গা ১২ কোটি ফিলিস্তিনের জন্য বরাদ্দ করে। এই সিদ্ধান্তের পর ইহুদিরা নিজেদের অঞ্চলকে ইসরায়েল নামে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং প্রতিষ্ঠার ৬ মিনিটের মধ্যেই আমেরিকা একে স্বীকৃতি দেয়। ৭৫ বছর বয়সী ইসরায়েল দ্রুত পরাশক্তি হয়ে ওঠার পেছনে ৪টি প্রধান কারণ। ১ নম্বর, অর্থনৈতিক সক্ষমতা। তারা শুরু থেকেই ব্যবসায়ী ছিল এবং পৃথিবীর অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক। ২ নম্বর, শিক্ষা। হাজার হাজার বছর ধরে তারা শিক্ষা ও গবেষণার গুরুত্ব দিয়েছে, যার ফলে প্রযুক্তিগতভাবে ইসরায়েল আকাশচুম্বী সফলতা লাভ করে। ৩ নম্বর, আমেরিকা। ইসরায়েলের সূচনা থেকেই আমেরিকা তাদের সর্বাত্মক সহযোগিতা করে এসেছে। ৪ নম্বর হল বাইতুল মুকাদ্দাস। এই পবিত্র ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ ভূমির নিয়ন্ত্রণ ঐতিহাসিকভাবে বিশ্ব শাসনের প্রতীক বলে মনে করা হয়। সবশেষ কথা হলো, ইসরায়েলের আসল উদ্দেশ্য কেবল ফিলিস্তিন দখল নয়, বরং সমগ্র পৃথিবী শাসন করে শয়তানের রাজত্ব কায়েম করা। তারা দাজ্জালের আগমনের অপেক্ষায় আছে, যাকে তারা মসিহা নামে স্মরণ করে। এই ইহুদি ধর্মের অনুসারীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা এখন সময়ের দাবি। আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।